আসলে সারা রাত কথা বললে বলা যাবে, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা তারা শুনেই মারা গেছেন, কথা ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষেরা শুনেই মারা গেলেন, আমরাও শুনতে আসি, আমাদের পরে যারা আসবেন তারাও শুনতেই থাকবে। কথা বলেন, আমাদের শুধু কাজ হলো শোনা, কাজের ধার দেওয়া না দেওয়াই ভালো, কথা ঠিক কিনা? ভাই আপনি একটু পেছনে হাঁটেন, দেখা লাগবে একেবারে, আরো পেছনে হাঁটেন, আরো হাঁটেন তো। আপনার এই টুলটা এই দিক করে বসলে কি হয়? না না, আপনার এই দিক হয়ে বসেন, চেয়ারটা ঘুরে এই দিক হয়ে বসেন, তাহলে তো ভালো হয়। কাল্লা তেরে করে কতক্ষণ থাকবেন আপনি? হ্যাঁ বাস, সবাই চেয়ার। ভাই আপনি শোনান, আপনি মঞ্চে আসেন, এখানে আসেন, আপনি এসে আপনি আসেন। আসলে বিভিন্ন বাজারে মার্কেটে দেখবেন দোকানের পজিশন অনুযায়ী কোনো বেচা কিনা, তাই না? তা আপনাকে ধনুর থানা, কান্তনগর গ্রাম। আমি 1993 সনে ভেতরে এক মসজিদে আসছিলাম, রামনগর কলেজ মাঠে করছি। আপনাকে 5 ছবি দুলাল তালুকদার চেয়ারম্যান ছিল না, ওই 2 দিন ব্যাপী তাফসির মাহফিল আমি ছিলাম, সেটা 1992 সনে। আজকে দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। আজ ছিল খ্যার, তা দিতে হচ্ছে খলপা, কথা বলেন না গা? খলপা। আগে ছিল কলের গান, এখন হচ্ছে ভিডিও গান। আগে ছিল পোস্ট কার্ডের চিঠি, এখন হচ্ছে মোবাইল। দেখা যায় বহু জিনিস সমাজ হতে বাতিল হয়ে গেছে, কিছু নতুন আমদানি করা হয়েছে। তো এই রড বাল্ব, কারেন্ট আসার থেকে রড বাল্বের খুব দাম ছিল আগে। বর্তমানে রড বাল্ব আর কেউ জ্বালায় না ঘরে, কারণ এর কারেন্ট খায় বেশি, আলো হয় না। এই রড বাল্বের এরা 40 ওয়াট, যার বাড়ির রড বাল্ব 4টা থাকবে ওর বিল দিতে দিতে ফকির হয়ে যাবে, কথা কর। আজকের এই মাইকের যা ভোল্টেজ দরকার এই রড বাল্বে খায়া ফেলে দিচ্ছে, কথা বুঝতে পারেন না? মাইকালার কোনো দোষ না, উনি খুব চেষ্টা করতেছে, আমি বুঝে পারতেছ। এখানে এলইডি বাল্ব যদি 500 পাওয়ারের, 300 পাওয়ারের, কিংবা যদি 32 ওয়াটের 3টা বাল্ব এলইডি লাগাতো, এখানে পুরো মাহফিল দিনের মতো হয়। কিন্তু কর্তৃপক্ষ দ্বারা হয়তো এখানে খোঁজখবর নেননি। মাহফিল অমুসলিমকে যত পূজা পার্বণ হয় তাদের গেট সাদায় কমলা কাপড় দেয়, তারই ভিতরে আবার হলুদ বাল্ব লাগায়। এমনি তো কাপড় কমলা কাপড়ের এমনি আলো হয়, তারই ভিতরে আবার হলুদ বাল্ব, কত চাকচিক্যপূর্ণ গেট করে। ইমানদারের প্রোগ্রামগুলো হয়ে গেছে, ইমানদারি আসলে 0 পাওয়ার, কথা বলেন না কেন? যে ইমানের পাওয়ার 100% থাকা দরকার ছিল তা তো নাই। ইমানদারের মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু আল্লাহর পক্ষে নেই, কথা বলেন না কেন? এমনি দেখলে মনে হচ্ছে জিব্রাইল যাচ্ছে, সিয়ারা দেখলে মনে হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু এই মেমোরি কার্ড যদি ডিস্কের ভেতর ঢুকে দেওয়া যায়, এতই ঝাঁকা নাকা বাড়াবে, কথা কর। তা আমরা দীর্ঘদিন বক্তৃতা শুনে কি করব? এই যে কোরআনের মাদ্রাসা, আজকে 23তম অধিবেশন, 23 বছরে 23 জন লোক কোরআনের পক্ষে হয়নি তৈরি, কথা কন। এই গ্রামের যে মসজিদ আছে, আসরের সময় আযান দিলে 23 জন মুক্তাদি গুনে পাওয়া যায় না, তাহলে বছরে একজনও হয়নি, কথা বলেন। এই বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। একটা মাহফিলে যে একজন ভালো হতো, তাহলে গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, সময় লাগলো 4 বছরে 20 কোটি। বাংলাদেশে ইমানদার আছে 18 কোটি,
2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগতো, দাদা তোরা আয় ভালো হয় না। কথা বলেন নাকি? কিন্তু তা তো হচ্ছে না। ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। এইটা হাল হকিকত। আমরা এই হক কথাগুলি কাউকে বলতে পারি না, বললে বেজার হয়। ওই জন্যে আপনাকে এদিক তো মাটির ঘর নেই, টিনের ঘর আর না ইটে। আমাদের ওইদিক মাটির ঘর আছে, সারা বছরে মাটির ঘর ফাটা যায়, ফাটা দেখা যায় ফাটে গেছে। কার্তিক মাসের দিন ওই মাটির ফাটার উপরে ল্যাপ দেয়, ভেতরে কোনো ফাটা থেকেই যায়। তা আমাদের দেশে এগুলো বক্তৃতা হলো ফাটা না মুজা, খালি ল্যাপ দেওয়া। কথা বলেন। সেই জন্যে আমি কিছু কথা বলবো, আপনার তো বেজার হবেন না। আমাদের 1 নাম্বার কথা হবে যে কোরআনের পক্ষে থাকা লাগবে। ইনশাল্লাহ না কয়া এমনি কোন থাকবো। ইনশাল্লাহ মানে কি আল্লাহ চাহে তো। আল্লাহ কতদিন থেকে 1500 বছর হলে কথা ইমান আনছো কোরআনের পক্ষ নাও। 1500 বছর হলে ইনশাল্লাহ পড়তে আছে। কথা কর। এই জন্য কোরআনের পক্ষ থাকা মানে কোরআন বিজয় করতে হবে। সবাই একসাথে কর, আরো জোরে। পক্ষ নিয়ে মরে যান, অসুবিধা নেই, মরে যান। আল্লাহ বুঝবি যে আমার পক্ষের লোক, তাই না? তাহলে কোরআনের পক্ষ নিতে গেলে কোরআন কোথায় দিতে হবে? এই 3-4 জন হলো। আর কোনদিন যান বলেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কবিরা গুনাহ হবে। ঘরত দিলে আমাদের বুড়ো বাপ শেষ, বাপেরা শেষ, আমরাও মারে থুয়ে দেবো আমাদের সন্তানগুলিকে। এই কোরআন সংসদে গেলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, চুরি বন্ধ হবে, মহিলার বল খেলা বন্ধ হবে। আপনারা তো টেনশন কে বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিয়ে কাম হবে না। নামাজ নামাজ করে সুদ হারাম করে 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 মুখের দাঁত বক্তা করে পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য আসুন আমরা পরীক্ষা করব যে আমরা আমাদের ব্যায়াম কি, বেধি কি। ডায়াগনস্টিক সেন্টারে গেলে প্রস্রাব পায়খানা, তারপর রক্ত, তারপর ইসিজি, আলট্রাসোনো, এক্সরে, এমআরআই করে। এই লোকটার ব্যায়াম কি, কিভাবে ব্যায়াম ধরা যাবে, সকল যন্ত্রের মধ্যে ঢুকে দেয়। কিন্তু ইমানদারের যে কি ব্যায়াম, এই সবাতে আছে, কেউ পরীক্ষা করে না। তো বিনে পরীক্ষা আমরা বক্তৃতা দিচ্ছি, গুলি লাগে লাগুক না লাগে না লাগুক, ফাঁকা উড়া ফায়ার করে ফেলে দিলাম, চলে গেলেন, কাল থেকে আবার যে কার সেই।